প্রতি বছরই রাজ্যের সর্ববৃহৎ ঔষধ সংগঠন পিসিডি এর পক্ষ থেকে বার্ষিক কনভেনশনের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। পিসিডি এর নবম বার্ষিক জোন সম্মেলনে ইসলামপুরের 7 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এদিন সম্মানিত করা হলো। রবিবার ইসলামপুর ট্রাক টার্মিনাসে আয়োজিত প্রগতিশীল রসায়নবিদ ও ঔষধ বিক্রেতা সমিতির বার্ষিক জোন সম্মেলনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামপুরের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য এদিনের অনুষ্ঠানে অন্যান্য অভ্যাগতদের উপস্থিতিতে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী গোলাম রব্বানী এই সকল বিশিষ্ট ব্যক্তিত্বকে স্মারক শাল এবং ফুলের তোড়া প্রদান করে সম্মানিত করেন এবং উৎসাহিত করেন। রাজনীতি ও প্রশাসনের ক্ষেত্রে যথাক্রমে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস আইপিএস, শিক্ষা ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে মাস্টার পাশারুল আলম, নির্ভীক সাংবাদিকতা এবং লেখনীতে ভূমিকার জন্য নিউজ টুডে ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক এবং আকবরে মস্তিকের উত্তরবঙ্গ এডিশন ইনচার্জ এমআই নাজিম, সংস্কৃতির ক্ষেত্রে সাংস্কৃতিক সমাজের সন্দীপ বাগচি, ক্রীড়ার ক্ষেত্রে বিশিষ্ট শিক্ষক তথা ক্রীড়া প্রশিক্ষক চন্দন পাল এবং অন্যান্য সামাজিক ক্ষেত্রের জন্য কাজ করবার জন্য অনিল দাসকে এই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সম্মানে সম্মানিত করা হয়। এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠান উপলক্ষে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, আয়োজক কমিটির পক্ষে গুরুত্বপূর্ণ সদস্য শঙ্কর মজুমদার সকলকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে নিট 2025 উত্তীর্ণ ইসলামপুর জোনের 4 কৃতি ছাত্রছাত্রীকে এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব ও জার্নালিস্ট ক্লাবের বিশিষ্ট সাংবাদিকগণকে সম্মানিত করা হয়। রাজ্যের বিভিন্ন জেলার প্রগতিশীল রসায়নবিদ ও ঔষধ বিক্রেতা সমিতির প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য, রাজ্য কোর কমিটির ডাক্তার মানব বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সাইফুল ইসলাম, রাজ্য সদস্য মুন্সি নুরুজ্জামা, মালদা জেলা সভাপতি ইউনিস আলী, ইসলামপুরের কর্মকর্তা শঙ্কর মজুমদার, রঞ্জন সাহা এবং সংগঠনের অন্য কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী গোলাম রব্বানী, এসপি জবি থমাস, চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল, জাভেদ আক্তার প্রভূত অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। অনুষ্ঠানকে পূর্ণতা দিতে শঙ্কর মজুমদার, জব্বার আলী এবং সুশান্ত নন্দী সঞ্চালকের ভূমিকা পালন করেন। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানের পর পিসিডি এর জোন সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এবং নতুন জোন কমিটি গঠন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। IPS এফিসিয়েন্ট অফিসার থমাস সাহেব, আমাদের এসপি জেলার ইসলামপুর থেকে উনি এখানে বসে আছেন, ওনাকে ওয়েলকাম করছি। তারপরে আমাদের মুন্সি নুরুজ্জামান সাহেব, স্টেট সেক্রেটারি পিসিডি, ডক্টর মানব দা, আমার বড় দাদা, মালদাতে যখন অবজারভার ছিলাম আমি ম্যাক্সিমাম সহযোগিতা আমরা কাছ থেকে গিয়েছিলাম। ওনার অপারেশনের জন্য আমরা ওখানে একটা ভালো রেজাল্ট করতে পেরেছিলাম। আর তারপরে যে হিন্দু মুসলিমের স্মৃতিশালী সংগঠন, সেটা আমরা বজায় রাখার উনি চেষ্টা করেছিলাম। এখনো ওনাদের চেষ্টায় পিসিডি মালদা আর নর্থ জোন, হাজি ওমর আলী সাহেব প্রেসিডেন্ট পিসিডি মালদা, শফিকুল ইসলাম ফর স্টেট প্রেসিডেন্ট পিসিডি ওয়েস্ট বেঙ্গল, জবি, তারপরে আমাদের কৃষ্ণ দত্ত ওয়ার্ড কাউন্সিলর, আবার আমাদের সঞ্জয় দা, তারপরে जावेद साहब हमारा जिला परिषद का मेंबर, और खासतौर से हमारे सबाई अपना आज के पब्लिक तो আমরা সবাই, কিন্তু পাবলিকের বড় অংশ, ভালো অংশ একটা হলো আমাদের অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশন সবাই আপনারা মেম্বার যারা আজকে এই সভাতে এসেছেন। এই সভাটা যখন আমাদের টিম লিডার এখানকার শঙ্কর মজুমদার ভাই আমার, ওনার টিম যেভাবে ব্লক ওয়াইড, ব্লক থেকে আরম্ভ করে জেলা অব্দি, সাব ডিভিশন অব্দি প্রোগ্রাম করে, আর বিশেষ করে ভ্যারাইটিস অফ সেকশনকে দেখে এখানে সম্মানিত করা, সম্মান দেওয়া আর কিছু বলার জন্য অনুরোধ করা। আমি
জ্ঞানালিস্ট তারা অনেক করে আসছে। তারপরে যারা ভালো রেজাল্ট করে তারও পরিবারদেরকে গার্জেনদেরকে ডেকেছেন, কালচার টিমকে ডাকা হয়েছে, বিভিন্ন ফিল্ড থেকে সবাই এসছেন আপনারা। আর বিশেষ করে আমার চন্দন চন্দন আমাদের বিশেষ করে আমাদের জেলার নামটা আমি চন্দনকে স্পেশাল ট্রেন দিচ্ছি। কলকাতা থেকে আরম্ভ করে এখানে স্টেট চ্যাম্পিয়ন, জেলা চ্যাম্পিয়ন, সব জায়গায় নন্দঝাড়কে একটা তৈরি করে উনি জেলার নামটা উঠতে হবে। যার জন্য আমি ওনাকে বারবার ধন্যবাদ। আর সঙ্গে সঙ্গে আমাদের এসপি স্যার সময় ব্যয় করেছে, কারা সময় ব্যয় করেছে, আপনারা সবাই এসছেন। এই ভ্যারাইটিস অফ সেকশনকে দেখে, ভ্যারাইটিস অফ প্রাইস বা সম্বন্ধা দেখে। কিন্তু আমি একটা কথা বলবো, তোমরা একটা সংগঠন চালাচ্ছ, আমি প্রেসিডেন্ট, কিন্তু রাতের অন্ধকারে যখন হসপিটালে পেশেন্ট আসে, নার্সিং হোমের পেশেন্ট থাকলে ওরা ওষুধটা পেয়ে যায়, হসপিটালে যখন ভর্তি হয় ওষুধ পাওয়া মুশকিল হয়ে যায়। যার জন্য তোমাদের ওখানে যারা ये আছে रूटीन একটা হওয়া उचित। और कनाडा को भी हम रिक्वेस्ट करेंगे, आप चेयरमैन हैं, ये सब चीज पर थोड़ा ध्यान दीजिएगा। हमारा मेंबर अगर कोई हो इस तरह का, आप उसको डायरेक्टली कंप्लेंट कर सकते हैं, उसका हम लोग एसोसिएशन की तरफ से हम लोग कभी नहीं करते। और तीसरी बात, जब पेशेंट आता है बहुत मुसीबत ज्यादा आता है, अगर जो लोग होते हैं वहाँ हेल्पफुल नेचर की होनी चाहिए। और हमारा बंगाल इसी के लिए जाना जाता है पूरे हिंदुस्तान में। हमारा मुख्यमंत्री, हमारा ये बंगाल जो है, ये आज का बंगाल नहीं है, ये कवि रविन्द्रनाथ टैगोर का बंगाल है, ये मेरे ख्याल कवि नजरुल इस्लाम का बंगाल है, स्वामी विवेकानंद का बंगाल है, राजा राम मोहन राय का बंगाल है, ये जो सुभाष चंद्र बोस का बंगाल है, ये ममता बनर्जी का बंगाल है। बहुत बहुत शुक्रिया। जय हिंद, वंदे मातरम। थैंक यू। আমরা ধন্যবাদ জানাচ্ছি রব্বানী স্যারকে। আপনারা শুনলে আশ্চর্য হবে, নাই নজরুল যাবি না, বস ঘন্টা চুপ করে, দেরি করে আসছিস, তারপরে চলে যাচ্ছিস। রব্বানী স্যার কিন্তু হজ থেকে যারা ফেরত আসছেন হাজি মানুষদের সম্বর্ধনা দেওয়ার জন্য আজ এবং আগামীকাল এবং আগামীতেও কলকাতায় থাকার কথা। উনি ছেড়ে চলে এসছেন আমাদের ওষুধ ব্যবসায়ীদের জন্য, যে ওখানকার ওই কর্মকাণ্ড উনি মুর্শিদাবাদের মাননীয় এমপি স্যারের হাতে দায়িত্ব দিয়ে উনি কিন্তু চলে এসছেন আমাদের জন্য। আমার সমস্যা চুপ করে বেরিয়ে যাচ্ছিল, এইটা কিন্তু চলতে পারে না। বসো। আর স্যার একটা ঘটনা আপনাদের বলে দিই, সব বলা যাবে না, সময় নেই। আমাদের এই পালপাড়ার একজন লটারি ব্যবসায়ী আমাদের উৎসবের দিন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, অত্যন্ত হ্যান্ড টু মাউথ পজিশন, বেবি ফ্যামিলি। আমি রাত্রি 11টায় গিয়ে, স্যারের বাড়িতে তখন সিকিউরিটিও ছিল না, আমরা গিয়ে বলেছি স্যার এবং নার্সিংহোমে মেডিকেল কলেজ সেই মুহূর্তে নিউরোলজিস্ট ছিল না, তো স্যারকে বলেছি যে স্যার নার্সিংহোমে ভর্তি হচ্ছে, স্বাস্থ্যসাথী নিচ্ছে না। স্যার কিন্তু সঙ্গে সঙ্গে পেশেন্ট পার্টিকে ফোন করেছে, হ্যাঁ আমি গোলাম রব্বানী মন্ত্রী বলছি, বড় কি সমস্যা। এই যে মানবিকতা বা এই যে মানসিকতা, এর জন্য আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি একবার। আর জলপাইগুড়ির একজন স্কুলের বাস চালক, তিনি কলকাতাতে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে অপারেশন হয়েছে, অপারেশনের পরে তার আবার স্ট্রোক হয়েছে, হ্যামারেজ চলছে ব্রেনে, তাকে এনআরএসে বাড়তি করে নিতে হবে, বাড়ির লোক পারছিল না, কোনোভাবেই হচ্ছিল না। স্যার ক্যাবিনেট মিটিংয়ে ছিলেন, আমি SMS করে দিয়েছি, 10 মিনিটের মধ্যে কিন্তু স্যারের রিপ্লাই চলে এসেছে যে তুমি সম্পর্ক অমুক লোককে ফোন করো। আমি খেয়াল করিনি, মাথা নিচু করে কাজ করছিলাম, ফোনটা দেখিনি। এবার সেই ভদ্রলোক, আমি নাম নিচ্ছি না, তিনি কিন্তু কলকাতা থেকে ফোন করে দিয়েছেন যে রব্বানী স্যারকে আপনি বলেছেন এরকম পেশেন্টের কথা, আমি আছি, আমাকে বলুন কি হয়েছে। এই যে পরিষেবা, এরকম ভাবে পরিষেবা কিন্তু আমরা আমাদের সত্ত্বেও ম্যানেজার কাছে যখন বেশি পেয়েছি, চৌধুরী আব্দুল করিম সাহেব, আমরা যাকে আমাদের অভিভাবক বলি, উনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি, ওনার কাছেও পাই। কিন্তু রব্বানী স্যার, আমরা যে বলি যে আমাদের হৃদয়ের মানুষ, এর কারণ কিন্তু এটাই, উনি কিন্তু শুধু ওষুধ ব্যবসায়ী না, অন্তত আমি সময় থাকলে 100টা ঘটনা বলতে পারতাম। উনি গেলেই কি ব্যাপার, কেন, আর সবশেষে আমাকে একবার বকা দিয়েছিল পৃথিবীর সব লোকের জন্য তুমি চলে আসো। আর আমার মা অসুস্থ হয়ে হাওড়া স্টেশনে মারা যায়, সিভিয়ার হার্ট অ্যাটাক।
তখন আমার বাড়িতে গিয়ে বলছে তুমি নিজের বেলা আমাকে ফোন করো। সেদিন কিন্তু আমি সত্যি ভুলে গেছিলাম স্যারকে ফোন করতে, কারণ মনে হয়েছিল যে হয়তো মা ইসলামপুর পর্যন্ত চলে আসবে। স্যার কিন্তু প্রথমেই গিয়ে বলেছিল শঙ্কর সবার জন্য চলে যাও আমার কাছে, আমাকে ফোন করতে পারো, নিজের বেলায় বলুন কেন। এই যে আন্তরিকতা, ওনার নাম গোলাম রব্বানি না ওনার নাম অন্য কিছু, এই ব্যাপারগুলো কিন্তু এখানে আসে না। এখানে কিন্তু রক্তের সম্পর্কের থেকেও বড় এই সম্পর্কগুলো। আমরা আবার একবার কৃতজ্ঞতা জানাই ওনাকে একটা জোরে হাততালি করার জন্য। আর এবার এসপি স্যারকে এবং তারপরে কানাইদা সত্তর জাভেদা ওনাদের মূল্যবান বক্তব্য আমরা শুনব। ধন্যবাদ। এসপি স্যারকে অনুরোধ করছি, স্যার একটু বলুন। Respected Mr. Sir, Chairman Sir, और मुझे उपस्थित सिक्योरिटी का और प्रोग्रेसिव केमिस्ट्री एंड पुलिस एसोसिएशन है मेंबर्स सब एक फर्स्ट ऑफ ऑल सर थैंक यू फॉर रिकॉग्नाइजिंग द वर्क्स ऑफ श्रावण पुलिस मिस्ट्री আমাদেরকে রিকগনাইজ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো যতটা আমি জানি प्रोग्रेसिव केमिस्ट एंड ब्रिटिश एसोसिएशन माने अपना ये एसोसिएशन माने दैट इन दैट सेंस इट्स अ लाइफ सेविंग एसोसिएशन, तो इट्स अ टाइप ऑफ डिवाइन एसोसिएशन। तो आई एक्सटेंड ऑल द थैंक्स। दो तीन का इश्यू আপনাদের সামনে রাখতে চাইছেন, মিনিস্টার সাহেব তো অলরেডি বলেছেন, কি অলরেডি তো আপনাদেরকে বলেছেন একটা ইস্যুটা। আমরা সবাই জানি ড্রাগস মানে প্রচুর ক্যাটাগরি হয়, ওখানে কিছু কিছু ড্রাগস রয়েছেন ইভেন ডক্টরের প্রেসক্রিপশন লাগে না, মানে এটা ড্রাগস বলা যাবে না, সাইকোট্রপিক সাবস্টেন্স। ওর মধ্যে ওপিওয়েড রয়েছে, অ্যাম্ফেটামিন রয়েছে, और এন নাম্বার অফ ড্রাগস রয়েছে, প্রচুর আছে। ও লিস্ট আপনার হাতে রয়েছে, এই লিস্ট দেওয়া যায় না। এই ড্রাগসগুলো কার্ডিওলজিস্ট প্রেসক্রিপশন দ্বারা দেওয়া যায় না। और ये एक्सट्रीमली रिस्ट्रिक्टेड ड्रग्स गुलो রয়েছে, আমি যা বলেছেন, যা এনডিপিএস এর আন্ডারে কার্ভিতে হয়, এগুলো প্রপার প্রেসক্রিপশন দ্বারা দেওয়া যায় না। এটা যদি আপনারা বেরিয়ে আমাদের সবাইকে যদি দিতে পারে, আপনাদের একদম গ্রাসরুট লেভেলে যেতে পারে, দ্যাট মে বি সেভিং দ্যাট শপকিপার ওয়ান ডে। ওটা কোনোদিন ও শপকিপারকে এটা বাঁচাবে। আমি কেন বলছি, ওরা উইদাউট নলেজ কিছু কিছু আমরা দেখেছি ওরা বিক্রি করেছেন এবং আমরা রেড করার সময় পেয়েছেন, and finally ওরা এনডিপিএস আন্ডারে এনডিপিএস অ্যাক্টের আন্ডারে কেস হয়ে যাচ্ছে। আর এনডিপিএস আন্ডারে একটা কেস হলে আপনারা জানেন ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যাক্ট। তো এর জন্য অ্যাওয়ারনেসটা সব থেকে ইম্পর্টেন্ট। আমি স্যারকে রিকোয়েস্ট করছি এবং বাকি মেম্বার সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা যদি একটা ক্যাটেগরি হয় একটা বেরিয়ে যদি ওদেরকে দিতে পারে, তাহলে দে উইল বি ফলোইং এগেইন ব্যান্ড ড্রাগস। অলরেডি আমরা বলেছি কিছু কিছু ড্রাগস আমাদের ড্রাগ কন্ট্রোলিং অথরিটি মাঝখানে ব্যান করে দেয়, বিকজ ওদের কিছু ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। ও ড্রাগসের ক্যাটাগরি আমাদের লোকগুলোকে দিলে ওরা বুঝতে পারবে এই ড্রাগস আমি বিক্রি করতে পারবে। তো এটাই আমার বলার আছে পুলিশ তরফ থেকে। এগেইন আমি আপনাদের সবাইকে মিনিস্টার সাহেবকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ জানাই মাননীয় এসপি স্যারকে, অত্যন্ত মূল্যবান বক্তব্য। তবে আমরা আমাদের অনুষ্ঠানে সবসময় পুলিশ আধিকারিকদের আমরা আমন্ত্রণ জানাই, কারণ নার্কোটিক ড্রাগ যেটা স্যার বলছেন, এই জায়গাগুলো সিডেটিভস এন্ড ট্র্যাঙ্কুলাইজার যে সেকশনগুলো রয়েছে, শিডিউল H1 এবং H2 যে গাইডলাইনগুলো রয়েছে, এবং ড্রাগ থেকে যে সাবস্ট্যান্ডার্ড ড্রাগের যে টাইমলি গত ফেব্রুয়ারি মাস থেকে টাইম টু টাইম যে লিস্টগুলো আসছে, আমরা কিন্তু সেই লিস্টগুলো দোকানে টাঙিয়ে মেম্বারদের সচেতন করে তার ছবি তুলে আমরা ড্রাগ কন্ট্রোলের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ঘোষ সাহেব, অমিতাভ ঘোষ, ওনার কাছে টাইম টু টাইম ফরওয়ার্ড করছি। এবং আমরা সঙ্গে রিকোয়েস্ট করছি প্রথম থেকে বিগত 4-5 বছর ধরে যে আপনারা দোকানে আসলে ড্রাগ ইন্সপেক্টরকে আমরা বলেছি, অফিসিয়াল রেপুটেশন দিয়েছিলাম যে আপনারা সঙ্গে আমাদের পুলিশ জেলার আধিকারিকদের নেন। কারণ সাধারণত অনেক সময় দেখা যায় আমরা বললে সেটাকে সেভাবে ফলো করা হচ্ছে না। কারণ স্যার যেটা প্রথমে বলেছিলেন যে ভালো মানুষ হতে হবে। এবার ভালো মানুষ 100 জন ওষুধ ব্যবসায়ীদের মধ্যে একজন বা দুজন ওই সিডেটিভস এন্ড ট্র্যাঙ্কুলাইজার বা এনডিপিএস এর যে জায়গাটা রয়েছে 1985 এর পর থেকে যে এনডিপিএস অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়ে গেছে, সেখানে
নন ভ্যালুয়েবল সেকশন বারবার বলা সত্ত্বেও কিছু কিছু দোকানদার একজন দুজন তারা যে কাজগুলো করে তার জন্য কিন্তু ওভারঅল আমরা লায়াবল হয়ে যাই বা আমাদের বদনাম হয়। এসপি স্যারকে আবার একবার ধন্যবাদ স্যার সঠিক জায়গাটা দেখানোর জন্য। ওই জায়গাটায় আমরা আগামী দিনে ইসলামপুর পুলিশ জেলাকে সঙ্গে নিয়ে আমরা মেম্বারদের জন্য সচেতনতা শিবির করব এবং স্যারকে আমরা আমাদের মাঝে পাবো এই আশা রাখছি। এবার কানাইদা শ্রদ্ধেয় কানাইদা আগরওয়াল আমাদের মাননীয় চেয়ারম্যান তথা জেলা প্রেসিডেন্ট, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখতে অনুরোধ করছি। कनाडा से अभी हमारा रिक्वेस्ट था कि रात के हम 12 बजे 1 बजे जब पहुंचते हैं तो रात के घर में देखते हैं कि बहुत लोग टूटते हुए नजर आते हैं। तो कनाडा बोल रहे हैं हमको कि एसपी साहब को कहिए। एसपी साहब कह रहे हैं हमको कि सर ये जो आप लोग जो बैठे हुए हैं जो हमारे मेंबर्स हैं, आप लोग चाहते हैं कि एसपी साहब आप लोग की दुकान को रेड करें? चाहते हैं क्या? हाँ, चाहते हैं ना नहीं चाहते हैं? नहीं चाहते हैं। अच्छा कितने लोग नहीं चाहते हाथ उठाइए तो। अच्छा कितने लोग चाहते हैं? नहीं उठाए। अच्छा हम ये कह रहे हैं ये ईश्वर करा दिए एसपी साहब रेट दे करेंगे लेकिन अगर आप लोग ये सब चीजें अगर बेचना नहीं छोड़ेंगे तो समाज खत्म हो जाएगा। समाज खत्म हो जाएगा तो वो जो है बीमारी आपके घर में आपके बच्चों तक आपके भाई तक आपके भतीजा तक पहुंच जाएगा। अल्लाह के वास्ते भगवान के वास्ते ये सब देखना छोड़ दीजिए। थैंक यू। कनाडा बात करें PCBA অ্যানুয়াল কনভেনশন গত কয়েক বছর ধরেই আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়, আমরা আসি এখানে। আজকেও মঞ্চে আমাদের মন্ত্রী সাহেব আছেন রাজ্যের। ঘটনাচক্রে উনি আপনাদের পিসিবি এর জেলা সভাপতিও বটে, এটা কিন্তু আমি জানতাম না। যখন সংক্রমণদার এসে বললো যে উনি আমাদেরকে সম্বর্ধনা জানাবেন তখন আমার একটু মনে হলো এটা তো প্রটোকলের মধ্যে পড়বে না, আমরা ওনাকে সম্বর্ধনা জানাবো। বলে না, উনি আমাদের সংগঠনের জেলা সভাপতিও আছেন। সংগঠনের জেলা সভাপতি হিসাবে ওনার দায়িত্বটা অনেক বেশি। এখানে মঞ্চে এসপি সাহেব আছেন, জাভেদ আক্তার আছে, কৃষ্ণা আছে, এখানকার কাউন্সিলর সঞ্জয় আছে, আপনাদের পিসিবি এর রাজ্য সভাপতি আরো বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছেন পিসিবি এর তারাও উপস্থিত আছেন। আমাদের প্রেসের যারা আছেন ভাই বন্ধু সব তাদেরও সম্বর্ধনা জানালো পিসিবি এর থেকে। নিটকে যারা ট্র্যাক করেছে নিটকে, তার মধ্যে আমি দেখেছি দু একজন পরে আসছে, আমরা সে পিছনে বসে আছে, সে ব্যাপারটাও সম্পর্কে বলবো, ওটা একটু দেখে নিতে। আমাদেরও আপনারা সম্বর্ধনা জানিয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা পিসিবি এর যারা সদস্যরা আছেন সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন। আপনাদের যে ব্যবসাটা আছে এটা খুব দায়িত্বপূর্ণ ব্যবসা। আমরা বলি লাইফ সেভিং ড্রাগ, আবার লাইফ কিলিং ড্রাগও আছে। সে নো টু ড্রাগস, আমরা ওই ড্রাগস খাবে না ভাই। আপনার তো ড্রাগিস্ট আছে, কোন ড্রাগটা খাবে না? যেই ড্রাগটা খেলে ওর অসুবিধা হবে, ও এডিক্ট হয়ে যাবে, ও কোনো কাজে থাকবে না, সেগুলাকে বলা হচ্ছে যে সেই ড্রাগসগুলো যেন ব্যবহার না করে। তবে আসছে কোথা থেকে? সোর্স তো আসছে। আমি আজকে বললাম এখনই সোর্সটাকে আপনাকে ক্র্যাক করতে হবে। যে খাচ্ছে, আজকে যদি একজন ব্রাউন সুগারের এডিক্টকে থানাওয়ালাকে যদি থানায় ধরে নিয়ে যান, কারো ক্ষমতা নেই থানায় বসে কাজ করতে পারবে। সে এত চিল্লাবে, কাউকে কাজ করতে দেবে না, কারণ সে তো এরকম জায়গায় চলে গেছে সে ওই ড্রাগ ছাড়া থাকতে পারবে না। তাহলে এই যে এটা হচ্ছে, এটাকে কি করে আমরা আটকাবো? সবচেয়ে আগে যেটা আটকাতে হবে, যারা ডিলাররা আছেন, মেডিসিন ব্যবসায়ী দোকানদারও বলছেন ব্রাউন সুগারে কিছু নোটেড লোক আছে, তারা ব্রাউন সুগার বিক্রি করে, তাদেরকেও আটকাতে হবে, তাদেরকেও ধরতে হবে। কারণ তাদেরকে যদি আটকানো যায় তাহলে তাদেরকে দেখে আরেকজন যে ডিলার আছে ওই শিক্ষাটা পাবে।
আমি দেখলাম আজকে কিছুক্ষণ আগে মন্ত্রী সাহেব বললেন যে অল ইন্ডিয়া যে ড্রাগ কন্ট্রোল থেকে ওরা 35টা ওষুধ বলে বিক্রি করতে পারবে না, ম্যানুফ্যাকচার করতে পারবে না। তাহলে ভাই এই ড্রাগ কন্ট্রোলার বলছে, তাহলে ড্রাগ কন্ট্রোলটাকে এটাকে কে কন্ট্রোল করছে? ওরা সাবস্ট্যান্ডার্ড মেডিসিন এগুলো বিক্রি করতে পারবে না। এতদিন তো আমরা তাহলে এই সাবস্ট্যান্ডার্ড মেডিসিন খেয়ে আসছি। এই যে প্রফেশনটা আপনাদের, এটা প্রফিটারিং শুধু নয়, এটার মধ্যে আপনার রেসপন্সিবিলিটিটা অনেক বেশি। ফার্মাসিস্ট ছাড়া কোথায় ফার্মাসিস্ট আছে? ফার্মাসিস্ট তো সাপ্লাই নেই। এক একটা দোকানে বলে নাকি এক একটা ফার্মাসিস্ট লাগবে, কোথা থেকে পাবেন এত ফার্মাসিস্ট? কিন্তু আবার লাইসেন্সটা নিতে গেলে আবার ওটাও দেখাতে হয়। তাহলে একটা ফার্মাসিস্ট হয়তো 20টা 25টা 30টা দোকানে হয়তো সে নিশ্চয়ই এনরোল্ড করা আছে, আর তারপর আপনি লাইসেন্সটা আপনারা পাবেন না। এখানে লট অফ লিমিটেশন আছে। এই লিমিটেশনের মধ্যে কিন্তু আপনাদেরকে কাজ করতে হয়। তো সবচেয়ে আগে যেটা মাথায় রাখেন আপনাদের রেসপন্সিবিলিটিটা, যে আপনারা শুধু প্রফিট মোটিভের জন্য এরকম কোনো কাজ যেন আপনাদের হাত থেকে না হয়ে যায়, সেটার থেকে সমাজের ক্ষতি হয়। এই জিনিসটা সবচেয়ে বড় কথা যেটা বলবো, যে আপনারা যেহেতু ওষুধের ব্যবসায়ী আছেন, আপনারা নিশ্চয়ই আপনাদের সাংগঠনিক যে সভাটা হবে আলোচনা করবেন, ব্লাড ডোনেশন ক্যাম্প করুন। আমি বলেছি যারা ওষুধ ব্যবসায়ীরা আছেন যে কোনো জায়গায়, দাসপাড়ায় আপনারা 10টা ওষুধ ব্যবসায়ী আছেন, আপনারা মিলে ওখানে একটা রক্তদান শিবিরের একটা আয়োজন করুন। কেন এর ক্রাইসিসটা আমরা সবসময় ফেস করছি। রক্তের যেটা যোগান আছে সেই তুলনায় চাহিদাটা অনেক বেশি আছে, আর চাহিদাটা তো রক্ত ছাড়া পূর্ণ করা যাবে না। তো আপনারা যারা আছেন, আপনারা এটা একটু চেষ্টা করেন, যেখানে আপনারা যেহেতু ব্যবসার সঙ্গে জড়িত, আপনারা যদি একটা ক্যাম্প করেন, দেখবেন ওখানে নাম্বার অফ ডোনার্স কত হলো সেটা দ্যাট ইজ নট ম্যাটেরিয়াল। 10টাই হোক না কেন, তাহলে একটা মেসেজ যাবে যে না, রক্তদান করলে শরীরে কোনো ক্ষতি হয় না। কারণ এখনো অনেকটা রক্তদান নিয়ে আতঙ্ক আছে। আর আপনারা যেহেতু সবাই এটা তৃণমূল সংগঠনের সঙ্গে আপনারা নিশ্চয়ই মনে প্রাণে আপনারাও চাবেন যে এই দলটা আরো বাড়ুক, কারণ আপনারা তো তৃণমূলের সঙ্গেই আপনারা জড়িত। আর ঘটনাচক্রে আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আপনারা একটা চেষ্টা করুন 2026-এর নির্বাচন সামনে। 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতটা বেশি সিট পেতে পারে, সবারই কন্ট্রিবিউশন থাকে, কিছু না কিছু রোল সবারই প্লে করার থাকে। আপনাদেরও রোল আছে প্লে করার, আপনাদেরও জায়গা আছে। আপনারা যতটা পারবেন নিশ্চয়ই মানুষকে কনভিন্স করবেন যে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ ক্ষমতায় আসার পরে এত মানবিক কাজ করেছেন। এর আগেও তো একটা সরকার ছিল, 34টা বছর একটা সরকার ছিল, কোনো একটা প্রকল্প ছিল না। এই দায়িত্বটা আপনাদের পরে আপনারা নিশ্চয়ই সাংগঠনিক যখন আলোচনা করবেন, সেখানে এইসব বিষয়গুলো তুলে ধরবেন। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অত্যন্ত ধন্যবাদ এত দীর্ঘ সময় ধরে মঞ্চে উপস্থিত থেকে বানাইলা মহাশয় বক্তব্য রাখলেন। আমরা কৃতজ্ঞতা জানাই ওনাকে। এবার আমরা শ্রদ্ধেয় জাভেদদার বক্তব্য শুনবো। আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের সবসময় যে কোনো সমস্যায় পাশে থাকেন শ্রদ্ধেয় জাভেদদার। আজকে অত্যন্ত ভালো লাগছে পিসিবিএর তরফ থেকে প্রত্যেকটি বছরের মতন এবারও যে একটা অ্যানুয়াল প্রোগ্রাম আয়োজন করা হলো। যে প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, আমাদের গৌরব
जनाब গোলাম রব্বানী সাহেব, উপস্থিত আছেন আমাদের বড় ভাই পৌরপিতা ইসলামপুর পৌরসভার জেলা সভাপতি এআইটিসি শ্রী কানিয়া আগরওয়াল ভাই সাহেব, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন জায়গা থেকে অনারেবল and responsible persons, মালদা মুনিসিপালিটি বোর্ডের মেম্বার, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটু দুই চারটা কথা আমিও বলতে চাই। দুটা ওষুধ খেলে বাঁচবে, দুটা ওষুধ খেলে মরবে, এই দুটা ওষুধ আপনাদের পাশে থাকে। দুটা ওষুধ খেয়ে আমি সুস্থ থাকতে পারি, দুটা ওষুধ খেয়ে আমি এখানে পড়ে থাকতে পারি। তো অনেক দায়িত্বপূর্ণ কাজ আপনাদের হাতে দেওয়া আছে। এই সংগঠনের মাধ্যমে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হয়। আমার কাছ থেকে কোনো ওষুধ নিয়ে ওর জীবনটা নষ্ট হয়ে যায়, ওর জীবনটা একটু উল্টা পুল্টা হয়ে যায়, সেই জিনিসটাকে পাঠিয়ে দিতেন কোটেশনটা, তাহলে আমি ক্লাব সদস্য কিভাবে সুস্থভাবে ভালোভাবে নিয়ে যাবে ওই দায়িত্ব আপনাদেরই আছে। না না সই করে आज না আপনাকে, আপনি একটা ইসে मैं सिर्फ दो बातें कहना चाहूंगा कि शंकर भाई के तरफ से আমারও হবে, আপনারও হবে। जो प्रोग्राम आयोजन किया गया, इस प्रोग्राम में मैं सैल्यूट जनाता हूँ, उनकी पूरी टीम को मैं सैल्यूट जनाता हूँ যেখানে সিগনেচার করার জায়গাটা कि आज उन्होंने इस प्रोग्राम के जरिए से খালি লেখা हमारे जितने भी फार्मेसी ड्रगिस्ट हैं यहाँ पर पूरे जिला के स्तर पर या सब डिवीजन के लेवल पर आप लोगों को थोड़ा सा केयर होना होगा। छोटे छोटे मार्केट में आप लोग मेडिसिन सेल करते हैं, कुछ बिहार में जैसे होता है कि डुप्लीकेट मेडिसिन ज्यादा मिलता है, लेकिन हमारे बंगाल में ऐसा बात नजर नहीं आता है। लेकिन इतना ध्यान रखिएगा कि आपके दवाई के दुकान से कोई मेडिसिन ले जाकर किसी को कोई नुकसान पहुंचे, इस पर आपको ध्यान रखना है। साथ ही साथ करिए भाई ने एक चीज बहुत अच्छा बात कहा कि आजकल सोशल एक्टिविटीज में हमारी दीदी माननीय मुख्यमंत्री ममता बनर्जी हमेशा वो एक टारगेट लेती है कि हमारे पश्चिम बंगाल के एक एक जीवन को बचाने के लिए क्या क्या चीज की आवश्यकता पड़ता है। हर हॉस्पिटल में जाकर देखिए तो ब्लड का स्कोसिटी है, ब्लड बैंक में जाकर देखिए तो ये ग्रुप नहीं है, वो ग्रुप नहीं है। तो आज ब्लड डोनेशन कैंप अगर हमारे कुछ मार्केट में, अगर सपोज कीजिए कि धनतोला मार्केट में अगर 10 दुकान है, वो 10 मेडिसिन दुकान वाले अगर एक यूनाइट होकर गैदर होकर ब्लड डोनेशन कैंप हो, फ्री मेडिकल चेकअप हो, इसका अगर अवेयरनेस प्रोग्राम वो लोग करना शुरू करे तो हमारा एक एक पब्लिक भी जानेगा कि क्या चीज हमको इस्तेमाल करने से हमारे लिए अच्छा होगा, कौन सा मेडिसिन से हमको खराबी होगा। और ये ब्लड से हमारा जीवन बच सकता है। देखिए हम अगर ब्लड डोनेट करेंगे तो हमें कोई नुकसान नहीं होगा। ये चीज पब्लिक तक जाने के लिए आप लोगों का ये अवेयरनेस प्रोग्राम करने का प्रोग्राम आज से सिद्धांत लेना होगा। यही पीसीडीए के ऑर्गेनाइजेशन के माध्यम से मैं शंकर भाई से ये आशा रखता हूँ कि आज जो भी बातें मंत्री साहब, एसपी साहब और कन्हैया भाई ने कहा है उस पर आप ध्यान दीजिए, अपने संगठन को आगे लेकर चलिए। आपके साथ हम लोग भी कदम से कदम चलने के लिए तैयार खड़े हैं। यही आशा, यही वादा के साथ मैं अपनी बातों को खत्म करता हूँ। जय हिंद।